ওয়েলকাম টু মাই ডিভাইন ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আমি আন্তরিকভাবে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করছেন। মহাবিশ্বের অসীম আশীর্বাদ, শান্তি এবং সুরক্ষা যেন সর্বদা আপনাদের এবং আপনাদের পরিবারের উপর বর্ষিত হয়, এই প্রার্থনাই হৃদয়ের গভীর থেকে করি। তো বন্ধুরা, আজ আবারও আমরা এক নতুন রিডিংয়ের যাত্রায় পা রাখতে চলেছি। প্রতিবারের মতো এটিও একটি জেনারেল, কালেকটিভ, টাইমলেস এবং ইনটুইটিভ রিডিং। অর্থাৎ এই বার্তাগুলো সময়ের গণ্ডিতে আবদ্ধ নয়। তোমরা যে কোনো সময় এই রিডিং শুনতে পারো। যদি এর ভেতরের কোনো অংশ তোমার জীবন, অনুভূতি বা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়, তাহলে সেটুকুই গ্রহণ করবে। আর যেটুকু তোমার জন্য নয়, সেটাকে ভালোবাসার সঙ্গে মহাবিশ্বের কাছেই ফিরিয়ে দেবে। রিডিং শুরু করার আগে আসো আমরা কিছুক্ষণ ইতিবাচক শক্তির সঙ্গে নিজেদের সংযুক্ত করি। মনে মনে কল্পনা করো, মহাবিশ্বের নির্মল আলো তোমার চারপাশে একটি সুরক্ষার বলয় তৈরি করছে। তোমার জীবনে বা তোমার পরিবারের জীবনে যদি কোনো নেতিবাচক শক্তি, কুদৃষ্টি, খারাপ ইচ্ছা বা ক্ষতিকর প্রভাব এসে থাকে, তাহলে সেই সমস্ত শক্তি যেন তার নিজস্ব উৎসের দিকেই ফিরে যায়। তোমার চারপাশে এমন এক আলোকময় সুরক্ষা বলয় গড়ে উঠুক যেখানে কোনো নেতিবাচকতা প্রবেশ করতে না পারে। তোমার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সম্মান, প্রাচুর্য এবং সমৃদ্ধিতে। তোমার ঘরে কখনো অভাব যেন না আসে। তোমার এবং তোমার পরিবারের প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং মানসিক শান্তি যেন সর্বদা অটুট থাকে। এবার আমরা আজকের এনার্জির দিকে মনোযোগ দিই। আজ যে প্রতীকগুলো সামনে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে দায়িত্বের ভার, অন্তর্নিহিত শক্তি, আবেগপূর্ণ বার্তা এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা অবস্থার ইঙ্গিত। এই চারটি শক্তি একসঙ্গে মিলে এমন একটি গল্প বলছে, যা শুধু তোমার বর্তমান পরিস্থিতিকেই নয়, বরং তোমার বিরুদ্ধে কাজ করা কিছু মানুষের বর্তমান অবস্থাকেও স্পষ্টভাবে তুলে ধরছে। প্রথম থেকেই একটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে সামনে আসছে। দীর্ঘদিন ধরে যারা তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যারা নানাভাবে তোমাকে মানসিক চাপ দিয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিংবা বিভিন্ন ধরনের মানসিক খেলা খেলেছে, তাদের শক্তি এখন আর আগের মতো নেই। একসময় তারা নিজেদেরকে খুব শক্তিশালী ভাবত। তারা বিশ্বাস করত যে পরিস্থিতি সবসময় তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। আজ তাদের অবস্থান আর আগের জায়গায় নেই। এখানে খুব স্পষ্টভাবে তিনজন মানুষের শক্তি অনুভূত হচ্ছে। তারা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে একই উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। হয়তো প্রত্যেকে আলাদা আলাদা কারণে তোমার বিরুদ্ধে ছিল, কিন্তু কোনো এক সময় তাদের পথ এক হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল একসঙ্গে থাকলে তাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু এখন সেই জোটের ভেতরেই ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। এই তিনজনের মধ্যে দুজনের অবস্থা বিশেষভাবে দুর্বল হয়ে পড়েছে। তারা হয় সম্পূর্ণভাবে আশা হারিয়ে ফেলেছে, নয়তো এমন পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে আর আগের মতো এগিয়ে যাওয়ার শক্তি বা সামর্থ্য তাদের নেই। তারা হয়তো বাইরে থেকে এখনও স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা ক্লান্ত, অবসন্ন এবং পরাজিত অনুভব করছে। জীবনের নানা চাপ, অপ্রত্যাশিত সমস্যা এবং নিজেদের তৈরি করা জটিলতার মধ্যে তারা এমনভাবে আটকে গেছে যে এখন আর তোমাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করার শক্তিও তাদের অবশিষ্ট নেই। আর এই দুজনের বর্তমান অবস্থা দেখে তৃতীয় ব্যক্তি গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছে। সে এখন ক্রমাগত হিসাব কষছে কিভাবে নিজেকে এই পুরো পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া যায়, কিভাবে কোনো অজুহাত খুঁজে পাওয়া যায় যাতে কাউকে কিছু না বলে ধীরে ধীরে সরে যাওয়া যায়। বাইরে থেকে সে এখনও নিজেকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তার ভেতরে ভেতরে ভয় বেড়ে চলেছে। কারণ সে খুব কাছ থেকে দেখেছে বাকি দুজনের কি অবস্থা হয়েছে। সে উপলব্ধি করেছে যে যেই খেলাটাকে একসময় সহজ মনে হয়েছিল, সেটাই এখন তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা সেই এনার্জির গভীরে প্রবেশ করি যা ভার, দায়িত্ব এবং কর্মফলের প্রতীক হিসেবে সামনে এসেছে। এই শক্তি স্পষ্টভাবে জানাচ্ছে যে তোমার বিরোধীরা দীর্ঘদিন ধরে এক বিশাল বোঝা বহন করে চলেছে। প্রথম দিকে তারা হয়তো বিষয়টাকে খুব হালকাভাবে নিয়েছিল,
তারা ভেবেছিল তোমাকে লক্ষ্যবস্তু বানানো সহজ হবে, তোমার জীবনকে জটিল করে তোলা সহজ হবে, তোমার মানসিক শান্তি নষ্ট করা সহজ হবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া আছে এবং প্রতিটি নেতিবাচক শক্তি একসময় ঘুরে ফিরে নিজের উৎসের কাছেই ফিরে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের তৈরি করা সমস্ত পরিকল্পনা, সমস্ত অপপ্রচার, সমস্ত কৌশল এবং সমস্ত মানসিক খেলা যেন উল্টো তাদের নিজেদের কাঁধেই বোঝা হয়ে জমতে শুরু করেছে। যে শক্তি তারা তোমার দিকে পাঠিয়েছিল, সেই শক্তির ভার এখন তারাই অনুভব করছে। তারা হয়তো আর্থিক সংকটে জড়িয়ে পড়েছে, কারো ঋণের বোঝা বেড়েছে, কারো কাজকর্মে সমস্যা দেখা দিয়েছে, কারো জীবনে এমন অস্থিরতা এসেছে যা আগে ছিল না। কারণ যে মানুষ প্রতিদিন অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে, সে নিজের জীবনে শান্তি ধরে রাখতে পারে না। নেতিবাচক চিন্তা ধীরে ধীরে নিজের জীবনকেই গ্রাস করতে শুরু করে। এখানেও সেই একই চিত্র ফুটে উঠছে। তারা একসময় তোমার ঘুম কেড়ে নিয়েছিল, তোমাকে উদ্বেগে রেখেছিল, তোমার মনকে অস্থির করে তুলেছিল। কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে। এখন তাদের নিজেদের ঘুম হারিয়ে গেছে। তারা রাত জেগে চিন্তা করছে। তারা নিজেদের তৈরি করা সমস্যার ভেতরেই আটকে গেছে। যে শান্তি একসময় তারা তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই শান্তি আজ তাদের জীবন থেকে হারিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই পুরো ঘটনার মধ্যে কর্মফলের শিক্ষা খুব স্পষ্টভাবে কাজ করছে। কারণ যাদের মধ্যে দুজন একসময় খুব সক্রিয় ছিল, তাদের গল্প এখন প্রায় শেষের দিকে। তারা আর আগের মতো লড়াই করতে পারছে না। তাদের শক্তি, আত্মবিশ্বাস এবং আগ্রহ সবকিছুই ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে। বাইরে থেকে হয়তো এখনো কিছু অভিনয় চলছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আর তাদের এই অবস্থায় তৃতীয় ব্যক্তির ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। সে এখন বুঝতে পারছে যে যেই পথ ধরে তারা এগিয়েছিল, সেই পথের শেষটা মোটেও নিরাপদ নয়। তাই আজকের এনার্জি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের দিকে ইঙ্গিত করছে। যখন কেউ অন্যের জীবনকে ভারী করে তুলতে চায়, তখন একসময় সেই ভারী তার নিজের কাঁধে ফিরে আসে। যখন কেউ অন্যের শান্তি কেড়ে নিতে চায়, তখন একদিন নিজের শান্তি হারিয়ে ফেলে। আর যখন কেউ অন্যের পথ আটকানোর চেষ্টা করে, তখন সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেই নিজের তৈরি করা দেয়ালের সামনে এসে দাঁড়ায়। আর মনে হচ্ছে এই মুহূর্তে ঠিক সেই দৃশ্যটাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। আজকের এনার্জি যত গভীরে প্রবেশ করছে, ততই একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে উঠছে। যারা এতদিন ধরে নিজেদেরকে শক্তিশালী ভাবছিল, যারা মনে করত সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলবে, তাদের ভেতরের বাস্তব অবস্থা এখন আর আগের মতো নেই। বাইরে থেকে তারা এখনো হয়তো স্বাভাবিক থাকার অভিনয় করছে। মানুষের সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করছে যেন তাদের জীবনে কোনো সমস্যা নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুশ্চিন্তাও নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ রাত গভীর হলে, যখন চারপাশের সমস্ত কোলাহল থেমে যায় এবং মানুষ নিজের বিবেকের সঙ্গে একা হয়ে পড়ে, তখন তাদের মনেও একটি প্রশ্ন বারবার ফিরে আসে। সেই প্রশ্ন হল, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তারা পেলটা কি? একবার ভেবে দেখো, একজন মানুষ যখন দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর অন্য একজন মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করতে ব্যস্ত থাকে, তখন সে নিজের জীবন থেকেও কতটা সময় হারিয়ে ফেলে। কতটা শক্তি, কতটা অর্থ, কতটা মানসিক সামর্থ্য সে ব্যয় করে ফেলে। আর এখানে ঠিক সেই দৃশ্যটাই দেখা যাচ্ছে। তোমার বিরুদ্ধে যত কৌশল তৈরি করা হয়েছিল, যত অপপ্রচার ছড়ানো হয়েছিল, যত মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, তার প্রতিটি জিনিসের জন্য তাদের মূল্য দিতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হল, তারা যে ফল আশা করেছিল, বাস্তবে ঘটেছে তার সম্পূর্ণ উল্টো। তারা ভেবেছিল তুমি দুর্বল হয়ে পড়বে। তারা ভেবেছিল তুমি ভেঙে যাবে। তারা ভেবেছিল একসময় তুমি নিজেই লড়াই ছেড়ে দেবে। কিন্তু বাস্তবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ। আর এই সত্যটাই তাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। তাই এখন তারা নিজেরাই বসে বসে হিসাব করছে। এত সময় গেল, এত পরিশ্রম গেল, এত শক্তি ব্যয় হল, এত পরিকল্পনা করা হল, কিন্তু ফলাফল কোথায়? কি অর্জন করল তারা? আর এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর তারা খুঁজে পাচ্ছে না। এই কারণেই এখানে যে তিনটি শক্তির উপস্থিতি দেখা যাচ্ছে,
তাদের মধ্যে দুজন ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যদিও বাইরে থেকে তারা হয়তো এখনো আগের মতোই আচরণ করছে, কিন্তু তাদের ভেতরের আগুন নিভে গেছে। আগের সেই আত্মবিশ্বাস, আগের সেই আগ্রাসন, আগের সেই উদ্যম আর নেই। তারা হয়তো মুখে স্বীকার করবে না, কিন্তু তাদের আচরণই ধীরে ধীরে সত্যটা প্রকাশ করে দিচ্ছে। যদি তুমি এখনো বিষয়টি খেয়াল না করে থাকো, তাহলে আগামী সময়ে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তুমি নিজেই বুঝতে পারবে তাদের চলাফেরা, তাদের সিদ্ধান্ত, তাদের কথাবার্তা সবকিছুর মধ্যেই পরিবর্তনের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। এরপর যে শক্তি সামনে আসে তা হল সাহস, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং চরিত্রের প্রকৃত শক্তির প্রতীক। এই এনার্জি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জয় কখনো উচ্চস্বরে চিৎকার করে আসে না। প্রকৃত জয় আসে নীরবে, নিজের চরিত্রের মাধ্যমে, নিজের আত্মসংযমের মাধ্যমে। আর এখানেই তোমার শত্রুরা তাদের সবচেয়ে বড় ভুলটি করেছে। তাদের ধারণা ছিল তুমি রেগে যাবে। তারা বিশ্বাস করত তুমি আবেগের বশে এমন কিছু করে ফেলবে যা শেষ পর্যন্ত তোমার নিজের ক্ষতির কারণ হবে। তারা চাইছিল তুমি তোমার মর্যাদা হারাও, তোমার ভারসাম্য হারাও, তোমার সম্মান হারাও। তারা চাইছিল তুমি তাদের স্তরে নেমে আসো, যাতে পুরো বিষয়টা কাদা ছোড়াছুড়ির লড়াইয়ে পরিণত হয়। কারণ তারা জানত, যদি তোমাকে নিচে নামানো যায়, তাহলে তোমার শক্তিও কমে যাবে। কিন্তু তুমি তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছ। তুমি ধীরে ধীরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছ, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছ, নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে শিখেছ। আর এই বিষয়টাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কারণ একজন মানুষকে পরাজিত করা সম্ভব, যদি সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে হারানো অত্যন্ত কঠিন হয়ে যায়। এখানে যে সিংহের প্রতীক দেখা যাচ্ছে, সেটি শুধু সাহসের প্রতীক নয়। এটি আরও গভীর একটি সত্য প্রকাশ করছে। এটি জানাচ্ছে যে তোমার ভেতরের শক্তি এখন আগের তুলনায় অনেক বেশি পরিণত, অনেক বেশি স্থির এবং অনেক বেশি সুসংহত হয়ে উঠেছে। একসময় হয়তো তুমি কষ্ট পেতে, হতাশ হতে, ভেঙে পড়তে। কিন্তু এখন তোমার শক্তি আর বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করছে না। এখন তা তোমার ভেতরেই স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে তোমার বিরোধীদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। তাদের ভেতরের ভয় প্রতিদিন বেড়ে চলেছে। তারা ভাবছে, এত সময় পেরিয়ে গেল, এত চেষ্টা করা হলো, এত পরিকল্পনা করা হলো, তারপরও যদি এই মানুষটিকে ভাঙা না যায়, তাহলে ভবিষ্যতে আদৌ কিভাবে তাকে থামানো সম্ভব হবে? এই প্রশ্নই ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলছে। আর সেই কারণেই তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই মানসিকভাবে লড়াই ছেড়ে দিয়েছে। তারা বুঝে গেছে, এত কিছু করেও যখন সফল হওয়া যায়নি, তখন সামনে সফল হওয়ার সম্ভাবনাও খুব কম। এরপর এই গল্পে একটি নতুন মোড় আসে। এমন একটি শক্তি সামনে আসে যা আবেগ, উপলব্ধি এবং অন্তরের পরিবর্তনের কথা বলে। মনে হচ্ছে বিরোধীদের মধ্যে একজন এখন আর আগের মতো এই সংঘাত চালিয়ে যেতে চাইছে না। বাইরে থেকে হয়তো সে এখনো চুপচাপ আছে, কিন্তু তার ভেতরে একটি গভীর পরিবর্তন শুরু হয়েছে। সে নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করেছে, সত্যিই কি এই পথ সঠিক ছিল? সত্যিই কি এই লড়াই চালিয়ে যাওয়া উচিত? অনেক সময় মানুষ পরাজিত হওয়ার কারণে পিছিয়ে আসে না, বরং সে পিছিয়ে আসে কারণ সে বুঝতে পারে সামনে এগিয়ে যাওয়া মানেই নিজের ক্ষতি ডেকে আনা। এখানে ঠিক সেই পরিস্থিতিই দেখা যাচ্ছে। এই পথ এখন তাদের জন্য শান্তি নয়, অশান্তি নিয়ে আসছে। এই পথ তাদের মানসিক স্থিতি কেড়ে নিচ্ছে। এই পথ তাদের আর্থিক অবস্থাকেও দুর্বল করে দিচ্ছে। তারা যত বেশি এগিয়েছে, তত বেশি নিজেদেরই ক্ষতি করেছে। তাই খুব সম্ভবত আগামী সময়ে কোনো না কোনোভাবে একটি বার্তা তোমার কাছে পৌঁছাতে পারে। হয়তো সরাসরি নয়, হয়তো কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে। আবার এমনও হতে পারে, কোনো কথা না বলেই কেউ ধীরে ধীরে দূরত্ব তৈরি করে নেবে। কারণ এখন আর আগের মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি তাদের মধ্যে অবশিষ্ট নেই। তারা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ক্লান্তি এবং হতাশা তাদের গ্রাস করে ফেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাদের অহংকারও ধীরে ধীরে বলতে শুরু করেছে। একসময় তারা নিজেদের সিদ্ধান্তকে নিখুঁত বলে মনে করত, নিজেদেরকে অপরাজেয় ভাবত।
কিন্তু এখন তারা বুঝতে পারছে যে অহংকারের বশে নেওয়া সিদ্ধান্তগুলোই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যে লড়াই তারা শুরু করেছিল সেটি তাদের কোনো লাভ এনে দেয়নি, বরং দিনের শেষে তারাই সবচেয়ে বেশি হারিয়েছে। আর এখন আমরা পৌঁছে গেছি পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে, কারণ এখানে একজন মানুষকে একটি সিদ্ধান্ত নিতেই হবে। এতদিন সে দ্বিধার মধ্যে ছিল। একদিকে ছিল তার অহংকার, তার পুরনো বিশ্বাস, তার নিজের তৈরি করা মিথ্যা ধারণা। অন্যদিকে ছিল বাস্তবতা, সত্য এবং কর্মফলের নির্মম শিক্ষা। এতদিন সে অহংকারের কথাই শুনেছে, কিন্তু এখন বাস্তবতা তাকে এমনভাবে ধাক্কা দিয়েছে যে সত্যকে আর অস্বীকার করা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে দীর্ঘদিনের ঘোর কাটতে শুরু করেছে, যেন বহুদিন ধরে বন্ধ থাকা একটি জানালা হঠাৎ খুলে গেছে এবং ভেতরে আলো প্রবেশ করতে শুরু করেছে। সে এখন বুঝতে পারছে কোন সিদ্ধান্তগুলো ভুল ছিল, কোন পথ তাকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল এবং কেন আজ সে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। অবশেষে তার ঘুম ভাঙছে। অবশেষে সে বাস্তবতাকে দেখতে শুরু করছে। আর যখন একজন মানুষ সত্যকে দেখতে শুরু করে, তখন তার জীবনের গল্প নতুন দিকে মোড় নিতে শুরু করে। গল্পের এই পর্যায়ে এসে এনার্জি আমাদের এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি মানসিক যুদ্ধের শেষ অধ্যায় যেন ধীরে ধীরে চোখের সামনে উন্মোচিত হতে শুরু করেছে। এতদিন যে মানুষটি নিজের তৈরি করা এক কল্পনার জগতে বাস করছিল, যেখানে সে নিজেকেই বিজয় হিসেবে দেখত, যেখানে সে বিশ্বাস করত তার প্রতিটি পরিকল্পনা নিখুঁত, তার প্রতিটি সিদ্ধান্ত সঠিক এবং শেষ পর্যন্ত সবকিছু তার ইচ্ছামতোই ঘটবে, সেই মানুষটির সামনে এখন বাস্তবতা এসে দাঁড়িয়েছে। আর এই বাস্তবতা এমন এক সত্য নিয়ে এসেছে যাকে আর কোনোভাবেই অস্বীকার করা সম্ভব নয়। অনেক সময় মানুষ নিজের অহংকারের ভেতর এতটাই ডুবে যায় যে সে বাস্তবতাকে দেখতে চায় না। সে নিজের মনেই এমন একটি গল্প তৈরি করে যেখানে সে সব সময় সঠিক আর অন্য সবাই ভুল। কিন্তু জীবন একসময় এমন কিছু পরিস্থিতি তৈরি করে যা মানুষকে নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করে। এখানেও ঠিক সেই দৃশ্যটাই দেখা যাচ্ছে। এতদিন যে ব্যক্তি নিজের সিদ্ধান্তগুলোর পক্ষে হাজারো যুক্তি খুঁজে পেয়েছিল, আজ সে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এই এনার্জি খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে তোমার বিরোধীদের মধ্যে যে শেষ ব্যক্তি এখনও পুরোপুরি সরে যায়নি, তার ভেতরেই এখন সবচেয়ে বড় অস্থিরতা কাজ করছে। সে যেন একটি মোড়ে এসে দাঁড়িয়েছে। সামনে দুটি পথ খোলা। একদিকে রয়েছে পুরনো অহংকার, পুরনো রাগ, পুরনো প্রতিযোগিতা এবং সেই একই সংঘাতকে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা। অন্যদিকে রয়েছে থেমে যাওয়া, বাস্তবতাকে মেনে নেওয়া এবং নিজের ক্ষতি আরও বাড়ার আগে সরে দাঁড়ানো। আর এখন তার মনের ভেতরে বারবার একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। যদি সে আরও এগিয়ে যায়, তাহলে হয়তো ক্ষতির পরিমাণ আরও বাড়বে। হয়তো পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। হয়তো যেটুকু এখনো বাকি আছে সেটুকুও হারিয়ে ফেলবে। আবার যদি এই মুহূর্তে থেমে যায়, তাহলে হয়তো ধীরে ধীরে সবকিছু শান্ত হতে পারে। হয়তো সে নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। এই দ্বন্দ্বই এখন তার মনকে গ্রাস করে রেখেছে। এটা এমন একটি অবস্থা যেখানে মানুষ বাইরে থেকে যতই দৃঢ় থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে সম্পূর্ণ অন্য এক লড়াইয়ের মধ্য দিয়ে যায়। কারণ সে জানে, সামনে এগিয়ে যাওয়ার মানে শুধু অন্যের ক্ষতি করা নয়, নিজের ক্ষতিও বাড়ানো। আর সেই উপলব্ধিটাই ধীরে ধীরে তাকে থামিয়ে দিচ্ছে। যেমন শুরু থেকেই এই রিডিংয়ে দেখা যাচ্ছিল, তিনটি শক্তির মধ্যে দুজন অনেক আগেই মানসিকভাবে হেরে গেছে। তারা হয়তো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু তাদের ভেতরের আগ্রহ, আত্মবিশ্বাস এবং লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা অনেকটাই শেষ হয়ে গেছে। আর এখন যে শেষ ব্যক্তিটি বাকি ছিল, সেও প্রায় একই জায়গায় এসে পৌঁছেছে। হয়তো সে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, কিন্তু তার মন ইতিমধ্যেই সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়েছে। সে বুঝতে পারছে এই পথে আর এগিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এখন আর তুমি তাদের জীবনের প্রধান সমস্যা নও। একসময় তারা ভাবত সমস্ত সমস্যার কেন্দ্রবিন্দু তুমি। তারা বিশ্বাস করত তোমাকে সরিয়ে দিলেই তাদের জীবন সহজ হয়ে যাবে। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আজ তাদের সবচেয়ে বড় সমস্যা তুমি নও, তাদের সবচেয়ে বড় সমস্যা তাদের নিজেদের অতীত সিদ্ধান্ত। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত,
হিংসা থেকে নেওয়া সিদ্ধান্ত, অহংকারের বশে নেওয়া সিদ্ধান্ত, এসবই আজ তাদের জীবনে ফিরে এসেছে এবং তাদেরকেই তার ফল ভোগ করতে হচ্ছে। যে শক্তি তারা অন্যের দিকে ছুড়ে দিয়েছিল, সেই শক্তিই আজ ঘুরে ফিরে তাদের জীবনের ভেতরে অস্থিরতা তৈরি করছে। যে জটিলতা তারা অন্যের জীবনে সৃষ্টি করতে চেয়েছিল, আজ সেই জটিলতার মধ্যেই তারা নিজেরা আটকে গেছে। আর এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে সবচেয়ে বেশি নাড়া দেয়। কারণ বাইরের কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ করা সহজ, কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের ফলাফলের সঙ্গে যুদ্ধ করা অনেক কঠিন। যদি আমরা আজকের পুরো রিডিংটিকে একসঙ্গে দেখি, তাহলে একটি অত্যন্ত স্পষ্ট চিত্র সামনে আসে। কিছু মানুষ একসময় একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে একটি বিরোধ, একটি প্রতিযোগিতা কিংবা একটি মানসিক যুদ্ধ তৈরি করেছিল। তারা ভেবেছিল তাদের সংখ্যা বেশি, তাদের কৌশল শক্তিশালী, তাদের পরিকল্পনা নিখুঁত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জোটের ভেতরেই ভাঙন দেখা দিয়েছে। অধিকাংশ মানুষ ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছে। তারা বুঝে গেছে এই পথে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর যে শেষ ব্যক্তি এতদিন পর্যন্ত টিকে ছিল, সেও এখন ধীরে ধীরে পিছিয়ে আসার কথা ভাবছে। কারণ বাস্তবতা তাকে শিখিয়ে দিয়েছে যে অন্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি নিজের জীবনই অশান্ত হয়ে যায়, তাহলে সেই লড়াইয়ের কোনো মূল্য থাকে না। আর এখন মনে হচ্ছে ঠিক সেই শিক্ষাটাই তারা পাচ্ছে। এই রিডিংয়ের শেষ প্রান্তে এসে হৃদয়ের গভীর থেকে একটি প্রার্থনা উঠে আসে। মহাবিশ্বের আশীর্বাদ, সুরক্ষা এবং ইতিবাচক শক্তি যেন সর্বদা তোমার এবং তোমার পরিবারের উপর বিরাজ করে। তোমাদের চারপাশে এমন এক আলোকময় সুরক্ষা বলয় তৈরি হোক, যেখানে কোনো নেতিবাচকতা, কোনো কুশক্তি বা কোনো অশুভ প্রভাব প্রবেশ করতে না পারে। তোমাদের জীবন ভরে উঠুক শান্তি, সুস্বাস্থ্য, সম্মান, সুখ এবং সমৃদ্ধিতে। এবার আসি সেই বিশেষ অক্ষরগুলোর কথায়, যেগুলোর এনার্জি আজকের রিডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সামনে এসেছে। এগুলো তোমার নামের প্রথম অক্ষর হতে পারে, তোমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের প্রথম অক্ষর হতে পারে, এমনকি এমন কোনো শহর বা স্থানের নামের সঙ্গেও সম্পর্কিত হতে পারে, যার সঙ্গে এই এনার্জির যোগ রয়েছে। আজ যে অক্ষরগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সেগুলো হল ইউ, আর, ডব্লিউ, ডি, এইচ, এল, জি এবং ভি। যদি এই অক্ষরগুলোর মধ্যে কোনোটি তোমার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়, তাহলে সেটিকে এই রিডিংয়ের একটি ছোট্ট সংকেত হিসেবে গ্রহণ করতে পারো। আর যদি এই পুরো বার্তার ভেতরে তুমি নিজের গল্পের প্রতিফলন দেখতে পাও, তাহলে মনে মনে একটি দৃঢ় ঘোষণা করতে পারো, আমি সুস্থ, সমৃদ্ধ এবং প্রাচুর্যময় জীবনের দাবিদার। আমি সেই আশীর্বাদ, সেই সাফল্য এবং সেই প্রাচুর্যকে গ্রহণ করছি, যা সত্যিই আমার প্রাপ্য। আজকের রিডিং এখানেই সমাপ্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি সমাপ্তির মধ্যেই একটি নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে। তাই নিজের প্রতি বিশ্বাস রেখো, নিজের শক্তিকে সম্মান করো এবং জীবনকে ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করে সামনে এগিয়ে চলো। খুব শীঘ্রই আবার নতুন একটি রিডিং, নতুন কিছু বার্তা এবং নতুন কিছু এনার্জি নিয়ে দেখা হবে। ততদিন নিজের এবং নিজের পরিবারের যত্ন নিও, ভালো থেকো, নিরাপদ থেকো এবং নিজের আলোকে কখনো ম্লান হতে দিও না।